জার্মানিতে আসার পর থেকে অনেকের মনে কৌতূহল শুরু হয়েছে যে কীরকম দেখতে শহর, কীরকম জায়গা। তাই আজকে থেকে শুরু করলাম শহর দেখানো। এখন আমি এসেছি যেখানে আমি থাকি, সেই রায়েন থেকে জাস্ট 10-12 কিলোমিটার দূরে ডোনাওয়ার্থ বলে একটা জায়গা। ওয়েদারটা খুব সুন্দর, ঝকঝকে একটা পরিবেশ, সুন্দর ঝলমলে সকাল। রবিবার লোকজন আরামসে হাঁটতে বেরিয়েছে কিংবা সাইকেলিং করতে বেরিয়েছে। ম্যাক্সিমাম লোক সাধারণত ঘরেই আছে, নিজের ছুটিটা উপভোগ করছে নিজের মতো করে। আমি বেরোতে বেরিয়েছি আজকে হেঁটেই, সাইকেল নিয়ে আসিনি, হেঁটেই ঘুরে বেড়াচ্ছি, কারণ হেঁটে দেখার মজাই আলাদা। এইটা হচ্ছে ডোনাউ রিভার বা দানিউব নদী। দেখতে সরু মনে হলেও এটা জাস্ট একটা শাখা, কারণ এরকম 2-3টে শাখা মিলে আসল দানিউব নদী আছে। খুব সুন্দর। জলের কালারটা অতটা ভালো নয় বাকি পরিবেশগুলোর মতো, হয়তো গরমকাল বলে, জানি না ঠিক যে শীতকালে কীরকম অবস্থা থাকে, কিন্তু বেশ স্রোত আছে। দেখুন, এই হচ্ছে দানিউবের আসল চেহারা। বুঝতে পারছেন কীরকম খরস্রোতা? পুরো উথাল পাথাল হয়ে যাচ্ছে, একদম ঢেউ দিয়ে নদী বেরোচ্ছে। জলও নিশ্চয়ই সাংঘাতিক ঠান্ডা হবে, তবে আমি ছোঁয়ার চেষ্টা করব না, কারণ এটা সাংঘাতিক বিপজ্জনক। ডোনাউ রিভারে এসেছি, ডোনাউ রিভারের উপর দিয়ে ব্রিজ দিয়ে যাচ্ছি। নদীটা বেশ সাংঘাতিক খরস্রোতা, 2টো ব্রিজ আছে দুদিকে। আমি একটা ব্রিজ দিয়ে এসেছি, আরেকটা ব্রিজ দিয়ে যাচ্ছি। এই হচ্ছে নদীটা। নদীটা দুদিকে ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে শহরের দিকটা, আর বাকি এই পাশটা আরেকটা দিকে, দিকটা একটু জঙ্গল টাইপের আছে। এই প্রথম পলিটিশিয়ানদের ছবি দেখতে পেলাম, তাও এক একটা সিকিউর জায়গায়, সব জায়গায় নয়, কিছু নির্দিষ্ট জায়গায় পলিটিশিয়ানদের ছবি দিয়ে তারা অ্যাডভার্টাইজ করেছে। আমাদের দেশের মতো চতুর্দিকে হোল্ডিং নেই, কিন্তু আছে। তো এইটা হচ্ছে ইয়ং ডোনাউ, আই মিন ইয়ং ডোনাউ, সেটাকে। এটা সিটি সেন্টারের দিকে আসছি আমি।
পাহাড়ে গেলে যেরকম আমরা ম্যাল দেখি, জাস্ট সেরকমই একটা ব্যাপার। ম্যালে যেরকমভাবে ছোটোখাটো দোকান, শোপিসে খাওয়া দাওয়ার দোকান থাকে এবং এটা একটা মেন্স স্ট্রিট বলা যায়, সেই রকমই এখানেও এরকম ম্যাল আছে। আর এই ধরনের বাড়িগুলোকে বলা হয় হক হাউস। হক মানে হচ্ছে হাই, হাউস তো বাড়ি। সো এটা হচ্ছে এখানকার একটু উঁচু বাড়ি, কারণ বেশিরভাগ বাড়ি এখানে একতলার মতো। আসলে পারমিশন দেওয়া হয় না এখানে অনেক হাই রাইজ করবার মতো, বাট এই বাড়িগুলো মোটামুটিভাবে 4-5 তলা পর্যন্ত উঁচু হতে পারে। এবং এদের একটা মজাদার বিষয় হচ্ছে এটা বিভিন্ন ধরনের কালারের হয় এবং এদের একটা গতানুগতিক একটা প্যাটার্ন থাকে। আর হ্যাঁ, এরা এরকমভাবেই ঐতিহ্যগুলোকে বজায় রাখে আসলে, মানে এইভাবে সুন্দর করে সাজিয়ে একটা শহর তৈরি করা এবং সেটাকে মেনটেন করা, এইসবের জন্য সত্যি অনেক ডিসিপ্লিন দরকার হয়। আর এখানে আসতে গেলে সেই ডিসিপ্লিন মেনে না চললে বড্ড মুশকিল। তো এই হচ্ছে একটা সুন্দর শহরের একটা নমুনা। ছোট শহর, খুব একটা বড় নয়, কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখা, যত্নে রাখা একটা শহর বটে। জায়গায় জায়গায় এরকমভাবে জল পড়ছে, ফোয়ারার মতো করে রেখেছে এবং এই জলগুলো কিন্তু বিশুদ্ধ, মানে খাবার মতো, মানুষ চাইলে এটা খেতে পারে। ভেবেছিলাম চলে যাব, কিন্তু এই জায়গাটা দেখে মনে হলো আরেকটু দাঁড়িয়ে যাই, নেক্সট ট্রেনটাই ধরবো, কারণ এইটা একটা দারুণ জায়গা, এটার বর্ণনা না দিলে হয় না, কারণ এই পরিবেশটা সবসময় পাওয়া যায় না। এইটা হচ্ছে একটা জাস্ট সানডেকে এনজয় করবার একটা ব্যবস্থা। প্রথমে এই জিনিসটা বলি, এটাকে বলা হচ্ছে মাইপোল। মে মাসে এরা সামারের শুরুতে এই পোলটা লাগায় এবং খুব আনন্দের সঙ্গে লাগায়। এইটার মধ্যে বিভিন্ন এদের রাজ্যের বা স্টেটের পতাকা থাকে এবং এটা ওদের একটা আনন্দের প্রতীক। মে মাস এসছে, সামার এসছে, গরমে ওদের খুব ভালো। আর এই জিনিসটা আর একটু বলে দিই, এটা হচ্ছে বিয়ার গার্ডেন টাইপের। লোকজন আনন্দ করে বিয়ার খাচ্ছে, আর খুব ভালো করে দেখলে বোঝা যাবে সার্ভ করছে জাস্ট বাভারিয়ান একটা ট্র্যাডিশনাল ড্রেস পরে, যে সব জায়গায় সার্ভ করছে। তো মানুষজন রিল্যাক্স করছে, এটা একটা অদ্ভুত অনুভূতি। শুধু তাই নয়, এখানে পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা এবং দেখুন কিছু হাঁস পাখি, খুব ভালো করে দেখলে বোঝা যাবে এখানে কিছু মাছও যাচ্ছে সাঁতার কেটে। অভূতপূর্ব ব্যবস্থাপনা, না আসলে সত্যিই বোঝা যাবে না। এটা দানিউবের ছোট ভার্সন বলা যায়, জাস্ট খালের মতো একটা বেরিয়ে গেছে, প্যাসেজ, জলের প্যাসেজ শহরের মধ্য দিয়ে। আর তার পাশে রিল্যাক্স করার জায়গাগুলো অভূতপূর্ব। এটা হচ্ছে রোমান্টিসের স্ট্রাসে। এখানে গোলাপ গাছগুলো একটু অদ্ভুত ধরনের, দেওয়াল বেয়ে গোলাপ গাছ ওঠে এবং থোকা থোকা গোলাপ ফুটে আছে অযত্নে। মানুষের লড়াই দেখেছি, মুরগির লড়াই দেখেছি, ষাঁড়ের লড়াই শুনেছি, কিন্তু এটা হচ্ছে ব্যাঙের লড়াই। আশা করি শুনতে পাচ্ছেন কিভাবে এরা ডেকে চলেছে। নিজেদের পরিচিতি জানান দিয়ে যাচ্ছে। অন্ধকারে শুনলে তো অন্তত
কিছু লোকের হার্ট ফেল হয়ে যায় বলে আমি জানি। এটা অ্যাকচুয়ালি আর্লস্টাটের বাইরে, এটা নয়স্টাট বার্নহফের দিকে, মানে এটা হচ্ছে নিউ শহর। পুরোনো শহরগুলোর ধরনগুলো যেটা দেখালাম, হক হাউসগুলো আছে, কিন্তু এটা যেহেতু নতুন শহর, মানে নতুন করে তৈরি হওয়া শহর, তাই জন্য এদের ধাঁচটা একটু অন্যরকম। এবং এদের একটা বেলকনি আছে, গাড়ি রাখার জায়গা সুন্দর আছে, এবং সুন্দর মানে অ্যাপার্টমেন্ট গোছের আর কি, G+2 G+3 এরকম অ্যাপার্টমেন্ট গোছের। তো সব ধরনেরই আছে। ডয়েচে বান মানে হচ্ছে রেল স্টেশন, এখানকার ডোনাবর্তের রেল স্টেশন। আর রেল স্টেশনের সামনে ছোট্ট একটা এরকম ফোয়ারা করেছে, আর বসার জায়গা, ছায়া, পার্কিং স্পেস, একটু অন্যরকম।